এখন মন কত করে যাচ্ছে সৌরভ গাবতলী হাটে? গাবতলী ওটা 30,000 টাকাই মন। 30,000 টাকাই মন। তারপরে আমার অনেক এমনি বাইরের পার্টি পুটি আছে, ধরেন আমরা ফোনও ধরে নিতে বেচতে পারি, ধরে মালটা পাঠা দিলাম ওই কাইটা ধরে নি করে লাগবে। দেখেন বন্ধুরা, আন্ডু জাতের মহিষ। মানে দেশি কোনো হয় না, মানে বাংলাদেশে ধরেন মহিষই হয়, খালি বরিশালের মহিষ ওই সবই খালি মানে দেশি মহিষ এমনই চলে। আর এইসব সব সব বর্ডারের মাল। বর্ডারে দেখেন বন্ধুরা, এই যে মিরপুরের ভাইরাল আকরাম ভাইয়ের মহিষ 5.5 মন। 5.5 মন আছে। আচ্ছা, এটা চাওয়া দামটা কেমন ভাইয়া? একদম 70,000 টাকা। কত? 70,000। 1,70,000 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ 24শে ডিসেম্বর, রোজ বুধবার, চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। সকাল সকালই চলে আসলাম। আজকে জানানোর চেষ্টা করব আজকে গাবতলী হাটের ছোট্ট ব্যাপারী আমাদের সৌরভের মহিষের বাজার দর। অনেকেই আপনারা জানতে চান গাবতলী হাটের মহিষের কেমন কি বাজার দর যাচ্ছে এবং গাবতলী হাটের কি পরিস্থিতি, সেগুলো কিন্তু অনেকেই জানতে চান। যার কারণে কিন্তু আমরা বরাবরই চলে আসি গাবতলী গবাদি পশুর হাটে। তো আজকে জানতে চাবো সৌরভের কাছ থেকে গাবতলী হাটের কি পরিস্থিতি এবং মহিষের বাজার দর কেমন, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। একটু পাশে আসি। সৌরভ, আমরা কেমন আছো ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। কি অবস্থা ভাইয়া বেচা বিক্রির? বেশি বিক্রি মোটামুটি ভালো ভাই, চলে। আচ্ছা, কিন্তু একবারে ভালো তা না। ঘটনাটা কি ভাই? মানে চলে চলে না ধরেন, কিন্তু এমনি বাইরের কাস্টমার এমনি কষাটা খুব কম। আচ্ছা, একটু যদি জানতে চাই শুরুতেই, এখন যেখানেই যাচ্ছি আমরা সবাই বলতেছে যে গরু মহিষের বাজার দর নাকি একটু বাড়তির দিকে বা একটু বেশি। কি মনে হয় তোমার কাছে এই ব্যাপারটা? আমার কাছে তাই মনে হয়, মহিষের বাজার গরুর বাজার একটু বাড়তি। যেমন মহিষের বাজার একটু বাড়তি, মহিষের দাম একটু হাই ধরেন। আচ্ছা, মহিষ খাইটা পড়তা হয় না এখন কষার ধরেন মোটামুটি পড়তা হয় না, বুঝতে পারছেন, কিন্তু মহিষের দাম খুব বেশি। আচ্ছা, মানে তোমরা যেখান থেকে কিনতেছো রাজশাহী সিটি হাট থেকে? হ্যাঁ, ওই জায়গায় দাম বেশি, ওই জায়গায় দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মন কত করে যাচ্ছে সৌরভ গাবতলী হাটে? গাবতলী ওটা 30,000 টাকাই মন। 30,000 টাকাই মন। তোমাদের কিনতে হচ্ছে কেমন দামে? আমাদেরও সেই একই, 30 পরে 29 পরে এমন। মানে খুব বেশি একটা পড়তা নাই, মানে এখন ব্যবসায় খুব বেশি একটা মানে লাভের যে অংশটা সেটা খুব বেশি একটা দেখা যাচ্ছে না। মোকাম এখন দামের মাল বেশি। আচ্ছা, যাই হোক, সৌরভের ডগায় কয়টা মহিষ ছিল আজকে? কয়টা ছিল ভাইয়া? মহিষ ছিল আপনার 14টা, এখন এই টিপের মহিষ আছে হলো 5টা। 5টা মহিষ আছে। দেখ, মোটামুটি তাহলে বেচা বিক্রি তোমার ভালোই হয়েছে। তোমাদের কি মানে অনলাইনে বেচা বিক্রি হয় নাকি তোমার হাটে হাটে আইসেই মানে বেশি বেচা বিক্রি হচ্ছে? মানে আমার ঘটনা হইলো, হাটে এসব আছে কিন্তু আমার চিনা পরিচিত অনেক লোক আছে, অনেক ইটি আছে। তারপরে আমার অনেক এমনি বাইরের পার্টি পুটি আছে, ধরেন আমরা ফোনও ধরে নিতে বেচতে পারি, ধরে মালটা পাঠা দিলাম ওই কাইটা ধরে নি করে লাগবে। আচ্ছা, এইসব মানে নেটওয়ার্ক আমাদের কাছে আছে। আচ্ছা, একটু জানতে চাই সৌরভ, দর্শক মতামত, দর্শকের প্রশ্ন আর কি। অনেকে জানতে চায় আমাদের ভিডিও যারা দেখে যে একটা মহিষ পছন্দ হইলো বা একটা তুমি যেই গরু, তোমাদের তো গরু খুব কমই থাকে, ধরো একটা মহিষ পছন্দ হইলো, যদি অনেক দূরের থেকে ধরো কুমিল্লা থেকে বা চট্টগ্রাম থেকে কেউ যদি নিতে চায়, তাহলে এখান থেকে কি তোমরা ওরকম ভাবে সার্ভিস দিতে পারো বা পাঠায় দেওয়া যায় এরকম কিছু? পাঠায় দেওয়ার ব্যবস্থা আমরা ই করে দেবো, কিন্তু আমাদের মানে এমন নিজের লোক আছে, মানে এমন নিয়ে যেতে পারবো না, গাড়ি মারি এমনি আমরা ই করে দিতে পারবো। মানে ভাড়া তার দিতে হবে? ভাড়া মানে তার হিসাবে আমরা গাড়িটা ঠিক করে দিতে পারবো। আচ্ছা, তার মানে ওই সার্ভিসে মোটামুটি তোমরা দিতে পারবা। বন্ধুরা, অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চান যে ভাই, আমরা যদি সৌরভের কাছ থেকে মহিষ সংগ্রহ করি তো আমাদের কাছে ঠিকানায় কি তারা পাঠিয়ে দিতে পারবে কিনা। আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা দেওয়ার চেষ্টা করলাম। যারা চান যে ভিডিও দেখে মহিষ সংগ্রহ করবেন তারা কিন্তু সৌরভের সাথে যোগাযোগ করে গাড়ি ভাড়া অন্তত অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে, তাহলে ওরা হয়তো লোক দিয়ে এবং একটা রাখাল দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে। প্রথমে শুরু করি, সৌরভ এটা কি জাতের মহিষ? আন্ডু জাতের মহিষ। আন্ডু জাতের মহিষ, বাংলা মহিষ তো নাকি? না, এগুলো ভাই বাংলা মহিষ না, এগুলো সব ইন্ডিয়ান মহিষ। ইন্ডিয়ান মহিষ। বাংলা মহিষ যেগুলো ভাই ওই যে সিং খাড়া না, ওগুলা ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন বন্ধুরা, আন্ডু জাতের মহিষ। মানে দেশি কোনো হয় না, মানে বাংলাদেশে ধরেন মহিষই হয়, খালি বরিশালের মহিষ ওই সবই খালি মানে দেশি মহিষ এমনই চলে। আর এইসব সব সব বর্ডারের মাল। বর্ডারের ইয়ে আর কি, ইন্ডিয়ান মহিষ। ইন্ডিয়ান মহিষের বাজারও কি মানে এখন হাই?
মানে সিরিয়ালে সব এইসবই মহিষ, আমরা বরিশালের মহিষের তো ওইসব করি না। ওই যেমন ওই মহিষটা দেখান, হ্যাঁ মহিষটা হলো কিন্তু বরিশালের মহিষ, ওই যে ওইটা, ওই মহিষটা বরিশালের মহিষ। ওই যে লম্বা লম্বা শিং। লম্বা লম্বা শিং। আচ্ছা, ওইসব মহিষ মানুষ বেশি পছন্দ করে না, ওইসব মানে মহিষেরই এর ভিতরে না। ওইটার মাংস কি এই মোষের থেকে মাংস কি ওটা খাইতে খারাপ লাগে? খাইতে পারে একদমই খারাপ না, কিন্তু এই মহিষ আর ওই মহিষ অনেক আলাদা। আচ্ছা, যাই হোক, এটা কেমন ওজন আছে সৌরভ? 5.5 মণ। আচ্ছা, এটা চাওয়া দামটা কেমন ভাইয়া? একদম 70,000 টাকা। কত? 70,000, 1,70,000 টাকা 5 মণের, 5.5 মণ, 30,000 টাকা হিসাব করলে, এবং সেটাও কিন্তু আপনাদের হিসাব করতে হবে। অনেকে কিন্তু আবার ক্যালকুলেশন করেন আপনারা যে ভাই সৌরভ বললো 30,000, সেটার দামটা কিন্তু আপনাদের ধরতে হবে। পরে এই যে সুন্দর আরেকটা মহিষী চলে যায়, এটা ওজন কেমন আছে সৌরভ? এটা একটু বড় ভাই। আচ্ছা, এটা তো 6 মণ আছে। 6 মণ পাওয়া যাবে এটা, না? আচ্ছা, এটা কিন্তু 6 মণ পাওয়া যাবে। এটা চাওয়া দামটা কেমন সৌরভ? এটা একদম 1,85,000 টাকা পড়বে। 1,85,000 হইলে কিন্তু আপনারা এই মহিষটা সংগ্রহ করতে পারবেন। যত বড় হয় তত কিন্তু একটু দাম কমে, তাই না? আচ্ছা, পরে এই যে দেখেন সুন্দর আরেকটা মহিষ, আজকে কিন্তু সব মাঝারি ক্যাটাগরির মহিষ সৌরভের কাছে। এটা ওজন কেমন আছে সৌরভ? এটা ভাই 5.5 মণ আছে ভাই। 5.5 মণ। আচ্ছা, এটার দামটা? এটার দাম ভাই 1,72,000 টাকা পড়বে। 1,72,000 টাকা। সমান দেওয়া যায় না সৌরভ? 1,70,000 হইলেও কিন্তু নিতে পারবেন আপনারা এই মহিষটা। 5.5 মণ কিন্তু ওজন আছে। পরে দেখেন, এটা সবার থেকে বড়, মানে এই সিরিয়ালের সবচেয়ে বড় মহিষ। এটা কি 7 মণের মতো হবে সৌরভ? জি ভাই, এটা 7 মণ আছে। 7 মণ আছে না? যাক, মোটামুটি পাকনি তেলে ঠিক আছে। এটা চাওয়া দামটা কেমন সৌরভের? এটা ভাই 2,22,000 টাকা করে 20,000 টাকা রাখা যাবে। 2,22,000 চাওয়া, 20 পর্যন্ত রাখা যাবে। আচ্ছা, পরে চলে যাই। এই যে দেখেন বন্ধুরা, একদম কি যেন সৌরভ, কি যেন বলো, আপেলের মহিষ নাকি? আপেল মহিষ না, এটা বলে এলো এলো ধরেন খুরমা খেজুরের মতো গোশটা, মানে খুব মহিষ, টাইট মহিষ। আচ্ছা, মানে মাংসটা হবে খুরমা খেজুরের মতো। আচ্ছা, সৌরভের খুরমা খেজুরের মহিষ। এটা চাওয়া দামটা কেমন সৌরভ? এটা চা দাম আপনার 70,000 টাকা পড়বে। 1,70,000। হ্যাঁ। এটা কি ওজন? 5.5 মণ আছে। এটাও 5.5 মণ পাওয়া যাবে। আচ্ছা, পরে আর কি আছে সৌরভের কাছে? ভাই মহিষ নাই ভাই, মহিষ ফাঁকা ভাই। আচ্ছা, ওই যে বড় একটা বলদ দেখতেছি, ওইটা একটু আমরা দেখাই। আর পাশাপাশি কিন্তু আপনাদের আজকে আমরা দেখানোর চেষ্টা করবো আকরাম ভাইয়ের যেই সিটি হাট থেকে কেনা যে মহিষটা, সেটাও কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো। অনেকেই আকরাম ভাইয়ের মহিষটা আপনারা দেখতে চান, গাবতলী হাটের যে মহিষটা। এই যে দেখেন বলদ মহিষ, বিশাল বড় এই মহিষটা, কিন্তু ওজন কম নাকি সৌরভ? ওজন কম, একটু কম। আচ্ছা, এটা কি কয় মনের মতো পাওয়া যাবে এই মহিষটা? এটা আপনার 6.5 মণ ভালো আছে। 6.5 মণ। 7 মণ 10 কেজি কম হবে। 7 মণের থেকে 10 কেজি কম হবে। আচ্ছা, এটা চাওয়া দামটা কেমন সৌরভ? এর দাম ভাই কালকে 90 পাইছে, 1,90,000, এবং বরাবর টাকা হলে দেওয়ার ইচ্ছা আছে। 1,90,000 পাও, বিক্রি করলো না? না ভাই, বিক্রি করিনি। লস হইতো? ঠেকে গেল, লস হইতো। আচ্ছা, এই যে এই মহিষটা কিন্তু এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম। 1 লাখ, পুরো বরাবর 2 লাখ হলে কিন্তু এই মহিষটা আপনারা নিতে পারবেন। বলদ মহিষ, অনেকে কিন্তু বলদও খুঁজেন। পরে এই যে দেখেন বিশাল আকৃতির মহিষ। এটা ওজন কেমন আছে সৌরভ? 10 মণ পাওয়া যাবে। দেখেন বিশাল বড় মহিষ। এটা কি 3 ভাঙার নিচে আছে? না ভাই, 3 ভাঙলে তো কবেই বেচতাম ভাই। তাই? হ্যাঁ, আচ্ছা, 3 ভাঙলে দাম কেমন পাইছে এ পর্যন্ত? দাম হয়েছে এ পর্যন্ত? এবং 90 পর্যন্ত হইছে। 90 পর্যন্ত 90 হয়েছে? পর্যন্ত হইছে, 2,90,000 পর্যন্ত হইছে। আচ্ছা, কারণ আপনার কাছে তো একটা দাম কইয়া দেই, বরাবর টাকা হইলো দিব, জান। 3 লাখ হইলে 3 লাখ হইলো দিব। চিন্তা ভাবনা আছে কিন্তু সৌরভের। এবং এই পাশে কিন্তু ছোট্ট আরেকটা মহিষ আছে। এটা কি বিক্রি হবে সৌরভ? অবশ্য বিক্রির মহিষ। বিক্রি হয়ে গেছে। এটা কেমন দামে বিক্রি হলো সৌরভ? 16,000 টাকা বেচছি ভাই, 1 লাখ। 1,16,000। একটু দেখেন বন্ধুরা, বিক্রিত মহিষ বিক্রি হয়ে গেছে 1,16,000 সৌরভের কাছে। সৌরভ ওজনের ধারণা দিছিলাম মনে হয় এই মহিষটা 3.5 মণ নাকি? 3.5 মণ। আচ্ছা, 1,16,000 বিক্রি হয়েছে। খুব সুন্দর। কিন্তু একটু আকরাম ভাইয়ের মহিষটা আমাদের দেখাই সৌরভ, ওই পারে একটু আমরা দেখাই আকরাম ভাইয়ের মহিষটা। অনেকেই আকরাম ভাইয়ের মহিষ চান, যেহেতু আমরা আকরাম ভাইয়ের দোকানেও ভিডিওগুলো আপনাদের দেখাই এবং ওনার কেনা বেচার ভিডিওগুলো আমরা দেখাই। তো একটু ওনার মহিষটাও দেখাই দেই। এই শুক্রবারে কিন্তু এই মহিষটা আকরাম ভাইয়ের দোকানে আপনারা পাবেন মাংস হিসাবে। এই যে দেখেন, মাশাআল্লাহ সুন্দর মহিষ। দেখেন বন্ধুরা, এই যে মিরপুরের ভাইরাল আকরাম ভাইয়ের মহিষ।
এটা ওজন কেমন হইতে পারে সৌরভ? এটার ওজন হ্যাঁ এখন কদ্দুর পাঙ্গি গেলে কিন্তু তার তো আমি করতে পারলাম না। আমার আনুমানিক 6.5 মন আছে। 6.5 মন। 6.5 মন। আচ্ছা। মানে আমাদের পাকনি ধরেন একটু কম। আচ্ছা আমরা পাকনি করলে একটু ই করেই কিনি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? এখন হ্যাঁ জানেন ইয়ে আছে। আমার পাকনি 6.5 মন। 6.5 মন মানে মাংসই পাওয়া যাবে খালি নাকি? আচ্ছা, দেখেন বন্ধুরা, এটা কি জাতের মহিষ সৌরভ ধারণা আছে? এইটা আপনার কি জাতের মহিষ সেটা আমি ভাই সঠিক আমি বলতে পারলাম না, কিন্তু এইসব মহিষ যারা যারা পালে খুব শৌখিন মানুষ, এই মহিষগুলো? এগুলা মহিষ শৌখিন মানুষ পালে। এইসব মহিষের শৌখিন মানুষ ছাড়া না পালতে পারে না, শখে পালে মানুষ। এই যে পা গুলা সাদা সাদা দেখতেছি, হাসা আছে নাকি একটু মিক্স? না এমন একটু সাদা হালকা পাতলা। দেখেন চোখগুলা কিন্তু বন্ধুরা সুন্দর। এই মহিষটা কিন্তু আকরাম ভাই হরিয়ানা। আচ্ছা, গরুর ভিতরে যেমন হরিয়ানা জাত আছে, তার ভিতরে মহিষের ভিতরে কিন্তু হরিয়ানা জাতের মহিষ তিতিহাট থেকে আমাদের আকরাম ভাইয়ের। এটাও কিন্তু আজকে দেখাইলাম এই মহিষটা। সৌরভ বলতেছে 6.5 মনের মতো হইতে পারে, তারপরে এটা শিওর না। তো যারা চান আকরাম ভাইয়ের এই মহিষের মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু আকরাম ভাইয়ের নাম্বারও কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মহিষের মাংস সংগ্রহ করতে পারেন। এবং এই মহিষটা আকরাম ভাই এখন 800 টাকা করে বিক্রি করতেছে তার দোকানে মহিষের মাংস। আমরা দেখানোর চেষ্টা করব। তো সৌরভ ভাইয়া একটু নাম্বারটা দিয়ে দিই আমরা। 019-828-96-376 এটা সৌরভের নাম্বার। যারা চান সৌরভের কাছ থেকে মহিষ সংগ্রহ করবেন, তারা কিন্তু সৌরভের সাথে যোগাযোগ করে গাবতলী হাটে এসে তারপর কিন্তু আপনারা দেখে মহিষগুলো সংগ্রহ করতে পারেন। সেই প্রত্যাশায় গাবতলী হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।